দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আজকে নাটোর ২ আসনে চ্যানেল ওয়ানের পর্দায় যুক্ত আছি আমি, নাজমুল হাসান। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিভিন্ন পাড়া মহল্লা এবং তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার যে পাড়া মহল্লা ওয়ার্ড রয়েছে, সে সকল জায়গায় কিন্তু ধানের শীষের প্রচারণা করছেন। আমরা একটু কথা বলতে চাই বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রচার প্রচারণা শুরু করেছেন, কেমন সাড়া পাচ্ছেন? আসলে ভাই, গত 24 বছর নাটোরের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমি নিজেও গত 24 বছর পর, এই দীর্ঘ 24 বছর আজকে নির্বাচনে অংশগ্রহণ করছি। স্বাভাবিক কারণে মানুষের তো একটা আকর্ষণ বা আগ্রহ আছে। মানুষ এই দীর্ঘ 24টা বছর ধানের শীষকে তারা ভোট দিতে পারে না। এবং সবচেয়ে বেশি, এর আগেও আমি 3বার এমপি ছিলাম, মানুষের মধ্যে এত আগ্রহ আমি ইতিপূর্বে দেখি নাই, যেটা এবার মারাত্মকভাবে ছেলে মেয়ে, বিশেষ করে হিন্দু ছেলে মেয়েদের মধ্যে, হিন্দু মহিলা পুরুষের মধ্যে মারাত্মক সারা। তারা মনে হতেছে যে বিএনপিকে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে আছে, এবং এটা আমি বিশ্বাস করি। এটা একটা গুড সিগন্যাল। আশা করছি বিপুল ভোটে আমরা নাটোরে ধানের শীষ বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে। তরুণদের কেমন সাড়া পাচ্ছেন? এবং নতুন ভোটার, যেটা আমি নাটোরের, আপনারা জানেন যে গত 24 বছর কোনো ছেলে মেয়ে তো চাকরি হয়নি, আর চাকরি যারা হয়েছে আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের হলেও টাকা ছাড়া কারো চাকরি হয়নি, টাকার বিনিময়ে চাকরি হয়েছে। তো আমি এবার তাদেরকে বলেছি, নতুন ভোটার, নতুন যারা শিক্ষিত যুবক যুবতী আছে, আমি এখানে নতুন বিনিয়োগকারী উদ্যোক্তা যারা শিল্পপতি আছে, এর আগে প্রাণ নিয়ে এসেছি, পার্টেক্স নিয়ে এসেছি, নতুন করে আমি নতুন বিনিয়োগকারী যারা কথা বলেছি, তারা বলেছে নির্বাচনের পরে তারা আসবে। আমি নতুন বিনিয়োগকারীকে, শিল্প উদ্যোক্তাদেরকে এখানে নিয়ে আসবো, শিল্প কারখানা গড়ে উঠবে, এবং প্রত্যেকটা শিক্ষিত ছেলে মেয়ে ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস বা মাস্টার ডিগ্রি পাস, যোগ্যতা অনুযায়ী সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করব। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম নাটোর 2 আসনের বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমি বলে রাখি যে এই আসনে কিন্তু নাটোর 2 আসনে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 6 জন প্রার্থী রয়েছেন। বিএনপির পাশাপাশি কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রার্থীরা রয়েছেন, তারাও কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা নাটোর 2 আসনের বিভিন্ন এলাকায়, অর্থাৎ নাটোর সদর এবং নলডাঙ্গা যে উপজেলা, সেই দুই উপজেলাতেই কিন্তু দেখতে পেয়েছি যে 6টি রাজনৈতিক দলের প্রার্থী তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং বিশেষ করে এই অঞ্চলটি, উত্তরবঙ্গের এই জেলা নাটোর, এই নাটোরটি কৃষিভিত্তিক এলাকা। এখানকার মানুষের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন বেশিরভাগ কৃষি নির্ভর, মানে কৃষিভিত্তিক কর্ম করে। কৃষকদের যে চাহিদা রয়েছে, যে কৃষি ফসল যেটি আছে, যে তাদের উৎপাদিত যে ফসল, সেটি ন্যায্য মূল্য এবং সার কীটনাশকের যে সিন্ডিকেট, এছাড়াও বেকারত্বের ঘোষণার জন্য বিএনপির প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু যে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেভাবে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। নাটোর থেকে নাজমুল হাসান, চ্যানেল ওয়ান।